আসসালামু আলাইকুম। বিশ্ব বাংলা 24 সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মাহমুদা সুলতানা মিলি। বিশ্ব বাংলা 24 এর সর্বশেষ সংবাদ দেখতে পাবেন বিশ্ব বাংলা 24 ইউটিউব এবং ফেসবুক পেজে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বিশ্বজুড়ে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা 5,52,000 ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রে একদিনে 60,000-এর বেশি মানুষ আক্রান্ত। ইউরোপেও প্রাদুর্ভাব বেড়েছে। দেশে করোনা ভাইরাসে 24 ঘন্টায় 41 জনের মৃত্যু, মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 2,238 জনে। নতুন করে 3,307 জন শনাক্ত। বিদেশি শিক্ষার্থীদের ভিসা ইস্যুতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ও MITর মামলা দায়ের, ঘোষণা স্থগিতের আবেদন। ইতালির পত্রিকায় বাংলাদেশের ভুয়া করোনা সার্টিফিকেটের খবর, দুটি ফ্লাইটে যাওয়া 167 জনকে দেশে ফেরত পাঠালো ইতালি। তেহরানের ওপর আবারও জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা পুনর্বহালের আহ্বান মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর। ইরান ইয়েমেনের হুথি যোদ্ধাদের কাছে সমরাস্ত্র পাঠাচ্ছে দাবি। সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট নির্বাচিত হয়েছে জাপানের। 191টি গন্তব্য অন অ্যারাইভাল ভিসা সুবিধা পান জাপানি পাসপোর্টধারীরা। এবং হংকংয়ের শিক্ষার্থীদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, গ্লোরি টু হংকং গান সহিংসতার সঙ্গে সম্পর্কিত মন্তব্য। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিশ্বজুড়ে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা 5,52,000 ছাড়িয়েছে। মোট আক্রান্ত 1,21,84,000 ছাড়িয়েছে। সুস্থ হয়েছে 70,85,000-এর বেশি মানুষ। যুক্তরাষ্ট্র এবং ইউরোপে আক্রান্ত বেড়েছে। ভারতে 24 ঘন্টায় প্রায় 25,000 মানুষ আক্রান্ত হয়েছে। মধ্যপ্রাচ্যের দেশ ওমানে আক্রান্ত বেড়েছে। বিশ্বজুড়ে করোনা পরিস্থিতি নিয়ে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। করোনা মহামারী শুরুর পর একদিনে আক্রান্ত শনাক্তের নতুন রেকর্ড গড়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার একদিনে দেশটিতে 60,000-এর বেশি মানুষ আক্রান্ত শনাক্ত হয়েছে। দেশটির দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে সংক্রমণ বাড়ছেই। গত কয়েকদিনে শনাক্ত হওয়া রোগীদের অর্ধেকই পাওয়া গেছে অ্যারিজোনা, ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা এবং টেক্সাসে। করোনা ভাইরাস মস্তিষ্কের গুরুতর প্রাণঘাতী জটিলতা সৃষ্টি করতে পারে বলে সতর্ক করেছেন যুক্তরাজ্যের স্নায়ুরোগ বিশেষজ্ঞরা। মৃদু উপসর্গযুক্ত কিংবা সুস্থ হওয়ার পথে থাকা রোগীদের ক্ষেত্রে ভাইরাসটি নীরবে গুরুতর প্রভাব তৈরি করতে পারে বলে আশঙ্কা করেছেন তারা। মস্তিষ্কের জটিলতায় ভোগা 40 জন কোভিড-19 আক্রান্ত রোগীর বিস্তারিত তথ্য সংগ্রহের পর গবেষণা করে এ তথ্য জানান বিশেষজ্ঞরা। এসব রোগীরা মস্তিষ্কের প্রদাহ থেকে শুরু করে নার্ভ ড্যামেজ ও স্ট্রোক সহ বিভিন্ন জটিলতায় ভুগছেন। কোনো কোনো রোগীর ক্ষেত্রে মস্তিষ্কের জটিলতার বিষয়টি প্রথম উপসর্গ হিসেবে দেখা দিয়েছিল। করোনা ভাইরাস মস্তিষ্কের উপর যেভাবে প্রভাব ফেলছে তা এর আগে অন্য কোনো ভাইরাসের ক্ষেত্রে দেখা যায়নি বলেও জানান বিজ্ঞানীরা। ভারতে একদিনে প্রায় 25,000 মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। টিকা না আসলে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে ভারত বলে এক গবেষণায় জানিয়েছে যুক্তরাষ্ট্রের খ্যাতনামা ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি MIT। প্রতিবেদনে বলা হয়, কমার সম্ভাবনা তো নেই, বরং এভাবে চলতে থাকলে আগামী 2021 সালের ফেব্রুয়ারি মাসে ভারতে দিনে 2,87,000 মানুষ করোনায় আক্রান্ত হবেন বলে মনে করা হচ্ছে। মধ্যপ্রাচ্যের দেশ ওমানেও আক্রান্ত বাড়ছে। প্রাণঘাতী করোনা পরীক্ষা আরও সহজ করতে কাজ করে যাচ্ছেন বিভিন্ন দেশের গবেষকরা। এর মাধ্যমে 1 ঘন্টারও কম সময়ে পরীক্ষার ফলাফল জানা যাবে। তবে এতে ভারী কোনো যন্ত্রাংশ বা খুব বেশি প্রশিক্ষিত কোনো কর্মীর প্রয়োজন হবে না। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24। দেশে করোনা ভাইরাসে 24 ঘন্টায় 41 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 2,238 জনে। গত 24 ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছেন 3,307 জন। দেশে এখন পর্যন্ত সব মিলিয়ে করোনা শনাক্ত হয়েছেন 1,75,494 জন। একদিনে সুস্থ হয়েছেন 3,706 জন। এ নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হলেন 84,544 জন। দেশের করোনা ভাইরাসের খবরাখবর নিয়ে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। আজকে সর্বমোট 76টি পরীক্ষাগারের রিপোর্ট আমরা আপনাদের সামনে উপস্থাপন করব। কোভিড-19-এর সর্বশেষ তথ্য জানাতে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিন। 76টি পরীক্ষাগারের নমুনা সংগ্রহ হয়েছে 15,862। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা জানান, গত 24 ঘন্টায় আরও 15,862টি নমুনা সংগ্রহ এবং 15,632টি নমুনা পরীক্ষা করা হয়েছে। তাতে শনাক্ত হয়েছে 3,360 জন। এ পর্যন্ত কোভিড-19 পজিটিভ শনাক্ত হয়েছেন
1,75,494 জন। 24 ঘন্টায় শনাক্তের হার 21.49%। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 48.17% এবং মৃত্যুর হার 1.28%। ডাক্তার নাসিমা সুলতানা আরও জানান, গত 24 ঘন্টায় আইসোলেশনে রাখা হয়েছে 879 জনকে। সুস্থতার হার 48.17%। বর্তমানে আইসোলেশনে আছেন 17,067 জন। আইসোলেশন থেকে 24 ঘন্টায় 668 জন এবং এখন পর্যন্ত 16,955 জন ছাড় পেয়েছেন। স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন পরামর্শ দেওয়া হয়। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24। বিদেশি শিক্ষার্থীদের ভিসা ইস্যুতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ও MIT। বুধবার বোস্টনের ডিস্ট্রিক্ট আদালতে দায়ের করা মামলায় গত 6 জুলাই ট্রাম্প প্রশাসনের দেওয়া ঘোষণা স্থগিতের আবেদন জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিপুল সংখ্যক বিদেশি শিক্ষার্থী পড়াশোনা করছেন। তবে করোনা ভাইরাসের কারণে আসন্ন শিক্ষাবর্ষে এসব বিশ্ববিদ্যালয় যদি শুধু অনলাইন ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নেয়, তাহলে এসব শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ দিয়েছে ট্রাম্প প্রশাসন। আবেদনে ওই ঘোষণাকে বেআইনি উল্লেখ করা হয়েছে। আদালতে দাখিল করা নথিপত্রে বিশ্ববিদ্যালয়গুলোর দাবি, তারা গত মার্চ থেকে মার্কিন স্বরাষ্ট্র দপ্তরের নীতির ওপর থেকে নির্ভর করে আসছে। ওই নীতিতে বিদেশি শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে অবস্থান ও নতুন শিক্ষার্থীদের স্বদেশে যাওয়ার অনুমতি দিয়েছে। যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাওয়া বিদেশি শিক্ষার্থীর অফ ভিসা দেওয়া হয়। ট্রাম্প প্রশাসনের সাম্প্রতিক আদেশ অনুযায়ী যেসব বিশ্ববিদ্যালয়ের শতভাগ ক্লাস অনলাইনে চলবে, সেগুলোর শিক্ষার্থীরা অফ-1 ভিসা পাবে না এবং অফ-1 ভিসা থাকলেও তারা যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ পাবে না। ইতালির পত্রিকায় বাংলাদেশের ভুয়া করোনা সার্টিফিকেটের খবর এসেছে। গত সোমবার বাংলাদেশ থেকে ইতালি যাওয়া একটি বিশেষ ফ্লাইটের 21 যাত্রী করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। এ নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া শুরু হয়েছে ইউরোপের দেশটিতে। ইতালির প্রায় সব গণমাধ্যমের প্রধান শিরোনামেই নেতিবাচকভাবে উঠে এসেছে বাংলাদেশের নাম। এদেশ থেকে টাকার বিনিময়ে করোনা ভাইরাস পরীক্ষার ভুয়া সার্টিফিকেট নিয়ে ওই যাত্রীরা ইতালি গেছেন বলে প্রতিবেদনগুলোতে উল্লেখ করা হয়েছে। ইতালির শীর্ষস্থানীয় দৈনিক ইল মেসেজেরও তাদের প্রথম পাতায় প্রধান শিরোনাম সহ প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে মাত্র 36 ইউরো বা 3,500 টাকা হলে জ্বর নিয়েও দেশ ত্যাগ করা যায়। প্রায় একই শিরোনাম করছে ইতালির আরেক প্রভাবশালী দৈনিক লা নুওভা। দৈনিক লোগো তাদের খবরের শিরোনাম করেছে 3,500 টাকায় জ্বর নিয়ে বাংলাদেশ ত্যাগ। এছাড়া ইতালির বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশিদের নজরদারিতে আনারও জোরালো দাবি তোলা হয়েছে। এদিকে রোমের ফিউমিসোনো ও মিলানের মালপেন্সা বিমানবন্দর অবতরণ করা 182 বাংলাদেশির মধ্যে 167 জনকে ফেরত পাঠিয়েছে ইতালি। বুধবার দুটি ফ্লাইটে 2 বিমানবন্দর অবতরণ করা হলে তাদের নামতে না দিয়ে দেশে ফেরত পাঠায় ইতালি কর্তৃপক্ষ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছে বিরতির পর। মহামারী করোনা ভাইরাস থেকে বাঁচতে করণীয়: অপ্রয়োজনে বাড়ির বাইরে যাওয়া বন্ধ করুন, ঘরের বাইরে মাস্ক ব্যবহার করুন, গণপরিবহন এড়িয়ে চলার চেষ্টা করুন, ঘরে ফিরে হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে হাত ধুয়ে নিন, বাইরে পরা কাপড় দ্রুত ধুয়ে ফেলুন, প্রচুর পরিমাণে ভিটামিন সি যুক্ত খাবার খান এবং পর্যাপ্ত পানি পান করুন, ফলমূল সহ যে কোনো শাকসবজি ভালো করে ধুয়ে নিন, ঘর এবং কাজের জায়গা নিয়মিত পরিষ্কার করুন, মন প্রফুল্ল রাখতে নিয়মিত শরীরচর্চা করুন, শিশুদের মানসিক স্বাস্থ্য ভালো রাখতে যে কোনো কাজে তাদের পাশে থেকে উৎসাহ দিন। বাঙালি সংস্কৃতির সাথে প্রবাসী বাংলাদেশিদের যুক্ত রাখতে ব্যাপক পরিসরে অনুষ্ঠান এবং দেশ বিদেশের খবর নিয়ে সম্প্রচারিত হচ্ছে বিশ্ব বাংলা 24 চ্যানেল।
আমি শাহনাজ বেলি চ্যানেলটির উত্তরাত্তর সাফল্য কামনা করছি। বিশ্ব বাংলা 24 আমাদের নিউ ইয়র্কে, এবং আমি আশা করব ওনারা আমাদের গঠনমূলক চিন্তা ভাবনা, আমাদের বর্তমান পরিস্থিতি সবকিছু অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরবেন। আমরা ওদের শুভকামনা করছি। আমরা সবাই মিলে চাচ্ছি যে এই টিভিটা আরও এগিয়ে যাক। ওরা নতুন শুরু করেছে, আসেন ওদের সবাইকে আমরা একটা উৎসাহ দিই। ইনশাআল্লাহ আমাদের প্রোগ্রামে দেখা হচ্ছে বিশ্ব বাংলা 24। বিশ্ব বাংলার সার্বাঙ্গীন উন্নতি আমি কামনা করি। ধীরে ধীরে এটা একটি বড় টেলিভিশন চ্যানেলে রূপায়িত হবে, এটাই আশা করছি। ধন্যবাদ আমাদের এই নতুন টেলিভিশন চ্যানেলের কর্তৃপক্ষকে। বিরতির পর ফিরে এলাম বিশ্ব বাংলা 24 সংবাদে। আবারও তেহরানের ওপর জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা পুনর্বহাল করার আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 2231 নম্বর প্রস্তাবের ব্যাপারে মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের প্রতিবেদন উদ্ধৃত করে দাবি করেন যে ইরান ইয়েমেনের হুতি আনসারুল্লাহ যোদ্ধাদের কাছে সমরাস্ত্র পাঠাচ্ছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর দাবি, একটি নৌকায় করে ইরান আনসারুল্লাহর জন্য কিছু আরপিজি পাঠিয়েছিল, যা ধরা পড়েছে বলে একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন। এই ঘটনা থেকে পম্পেও বলেন, নিরাপত্তা পরিষদের উচিত ইরানের ওপর আরোপিত অস্ত্র নিষেধাজ্ঞা নবায়ন করা। 2015 সালে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা অনুযায়ী আগামী 18 অক্টোবর ইরানের ওপর জাতিসংঘের আরোপিত অস্ত্র নিষেধাজ্ঞা সক্রিয়ভাবে প্রত্যাহার হয়ে যাওয়ার কথা রয়েছে, কিন্তু ওই নিষেধাজ্ঞা নবায়নের জন্য উঠে পড়ে লেগেছে মার্কিন সরকার। ইউরোপীয় দেশগুলোর যুক্তরাষ্ট্রের এই প্রস্তাবের পক্ষে অবস্থান নিলেও নিরাপত্তা পরিষদের 2 স্থায়ী সদস্য চীন ও রাশিয়া প্রস্তাবটির বিরোধিতা করেছে বলে ইরান বিরোধী এই প্রস্তাব নিরাপত্তা পরিষদে পাশ করতে পারবে না যুক্তরাষ্ট্র। সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট নির্বাচিত হয়েছে জাপানের। মোট 191টি গন্তব্য ভিসা মুক্ত বা অন অ্যারাইভাল ভিসা সুবিধা পান জাপান পাসপোর্টধারীরা। প্রতি বছর সবচেয়ে ভ্রমণ বান্ধব বা শক্তিশালী পাসপোর্টের র্যাঙ্কিং প্রকাশ করে হেনলি পাসপোর্ট ইন্ডেক্স। সম্প্রতি এটি 2020 সালের পাসপোর্ট র্যাঙ্কিং প্রকাশ করেছে। এতে এই তথ্য জানা যায়, তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে সিঙ্গাপুর। এশিয়ার ছোট্ট এই নগরীটির স্কোর 190, 189 স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া ও জার্মানি। হিন্দির বর্তমান সূচকে যুক্তরাষ্ট্র সপ্তম হলেও ইইউ এর নিষেধাজ্ঞার কারণে দেশটির নাগরিকরা ভ্রমণ সুবিধা পাচ্ছেন তালিকার 25তম মেক্সিকো এবং 28তম উরুগুয়ের নাগরিকদের সমান। র্যাঙ্কিংয়ে ব্রাজিল 19তম হলেও বর্তমান বাস্তবতায় তাদের অবস্থান 36তম প্যারাগুয়ের সমান। করোনা মহামারীর কারণে কয়েক মাস সীমান্ত বন্ধ থাকার পর গত সপ্তাহে 14টি দেশের নাগরিকদের জন্য ফের দরজা খুলেছে ইউরোপ। হংকংয়ে শিক্ষার্থীদের যে কোনো ধরনের রাজনৈতিক স্লোগান, ক্লাস বয়কট, এমনকি রাজনৈতিক গান গাওয়া নিষিদ্ধ করেছে স্থানীয় কর্তৃপক্ষ। বুধবার এই কথা জানিয়েছেন হংকংয়ের শিক্ষামন্ত্রী। বুধবার হংকংয়ের শিক্ষামন্ত্রী কেভিন ইয়ুং বলেছেন, স্কুলগুলোকে অবশ্যই এই ধরনের কার্যক্রম বন্ধ করতে হবে। তার কথায়, গ্লোরি টু হংকং গানটি মাসব্যাপী চলা অবৈধ সামাজিক রাজনৈতিক ঘটনা ও সহিংসতার সঙ্গে সম্পর্কিত। স্কুলগুলোতে এটি গাওয়া বা প্রচার করা বন্ধ করতে হবে। এছাড়া শিক্ষার্থীরা মানববন্ধন, স্লোগান দেয়া বা রাজনৈতিক বার্তা প্রচার করতে পারবে না। গত সপ্তাহে হংকংয়ের সব লাইব্রেরি থেকে গণতন্ত্র সম্পর্কিত সব বই সরিয়ে নেওয়া হয়েছে। কেউ এ ধরনের বই রাখলে তার জন্য কড়া সাজার হুঁশিয়ারি দিয়েছেন কর্তৃপক্ষ। সম্প্রতি হংকংয়ে বেইজিংয়ের পাশ করা নতুন জাতীয় নিরাপত্তা আইন জারি হয়েছে। অনেকের মতে এই আইনে হংকংয়ের সার্বভৌমত্ব এবং জনগণের স্বাধীনতা হুমকির মুখে পড়েছে। নতুন আইন অনুসারে বুধবার থেকে হংকংয়ে চালু হয়েছে চীনের নতুন জাতীয় নিরাপত্তা অফিস। গত বছর চীনের প্রস্তাবিত অপরাধী প্রত্যর্পণ বিলের বিরুদ্ধে রাস্তায় নেমে এসেছিল হংকংয়ের হাজার হাজার মানুষ। এদের মধ্যে বেশিরভাগই ছিল বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থী। সে সময় আন্দোলনে সহিংসতার অভিযোগ গ্রেফতার করা হয় 1,500-এরও বেশি শিক্ষার্থীকে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার।
বিশ্বজুড়ে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা 5,52,000 ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রে একদিনে 60,000-এর বেশি মানুষ আক্রান্ত। ইউরোপেও প্রাদুর্ভাব বেড়েছে। দেশে করোনা ভাইরাসে 24 ঘন্টায় 41 জনের মৃত্যু। মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 2,238 জনে। নতুন করে 3,307 জন শনাক্ত। বিদেশি শিক্ষার্থীদের ভিসা ইস্যুতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ও MITর মামলা দায়ের। ঘোষণা স্থগিতের আবেদন। ইতালির পত্রিকায় বাংলাদেশের ভুয়া করোনা সার্টিফিকেটের খবর। 2টি ফ্লাইটে যাওয়া 167 জনকে দেশে ফেরত পাঠালো ইতালি। তেহরানের ওপর আবারও জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা পুনর্বহালের আহ্বান মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর। ইরান ইয়েমেনের হুথি যোদ্ধাদের কাছে সমরাস্ত্র পাঠাচ্ছে দাবি। সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট নির্বাচিত হয়েছে জাপানের। 191টি গন্তব্য অন অ্যারাইভাল ভিসা সুবিধা পান জাপানি পাসপোর্টধারীরা। এবং হংকংয়ের শিক্ষার্থীদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ। গ্লোরি টু হংকং গান সহিংসতার সঙ্গে সম্পর্কিত মন্তব্য। এই ছিল এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আরও একবার বিশ্ব বাংলা 24 দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি বিশ্ব বাংলার সংবাদ। করোনা ভাইরাস থেকে বাঁচতে স্বাস্থ্যবিধি মেনে চলুন, নিরাপদ ও সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। বিশ্ব বাংলা